ফাইনালি আজ বহু বছর পর আবারও যাচ্ছি বাপের বাড়ি। না আমি না, মানে সাথে যাচ্ছে পূজা বৌদিকে নিয়ে যাচ্ছি, কারণ আমার বিয়ের একদম সেই প্রথম পূজা বৌদিকে নিয়ে গেছিলাম আমার বাবার বাড়িতে। আর এখন তো বিয়ের অলরেডি 6 বছর পূর্ণ হয়ে আবার মানে বছর ঘোরা শুরু হয়ে গেছে, তো আবার নিয়ে যাচ্ছি। দেখো স্টেশনে ট্রেন আসছে না, তাই বসে বসে ফৌজি সাহেবের সঙ্গে কথা বলছি। ওয়াইদাবি কেমন আছো সবাই? আই হোপ কি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করে আরও একটা দারুণ ভ্লগ নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো অপেক্ষা করেছি প্রায় ধরো মানে 8 ঘন্টার ওপরে বেশি বসে অপেক্ষা করেছি, কারণ এরকম সিচুয়েশন হয়েছিল যখন আমরা স্টেশনে আসি দেখছি কি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আমি তো তবু ঈশানীকে নিয়ে চলে এসেছি যে স্টেশন মানে ট্রেনের মধ্যে এক পা দেবো, তখন পেছন করে দেখছি পূজা বৌদি রয়েছে, মানে ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে। আর পূজা বৌদি সিঁড়িতে বাচ্চাটাকে নিয়ে, এবারে সিঁড়ির মধ্যে অলরেডি ট্রেন থেমেছে, মানে বুঝতেই পারছো লোকজন সবাই সিঁড়িতে উঠছিল আর আমরা আবার হচ্ছে গিয়ে নামছিলাম। তো তার জন্য না ভিড়ভাড়টায় আর পূজা বৌদির জন্য একটা ট্রেন লেট মানে মিস করেছি, দিয়ে আবার 1 ঘন্টা পর মনে হয় আবার ট্রেন আসতে আমরা উঠলাম। তো ফাইনালি আমরা কিন্তু মানে বাবার বাড়ির সামনে চলে এসেছি। এখানে এসে এই যে বাজারে দাঁড়িয়ে টোটো ডেকে নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ থাকে, তো তাই এই দিকটাতে টোটো ডেকে নিই, নাহলে ওই লোকাল যে টোটোগুলো থাকে ওইগুলো ধরে যেতে হলে সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে মানে প্রচণ্ড কষ্ট, তাই ডেকে নিয়েছে। এই যে এখানে ঈশানী তো সেই কখন স্টেশন থেকে শুরু করেছে আমি গ্রেপস খাবো, তো তার জন্য দেখো ওর জন্য এই যে দেখো নেওয়া হচ্ছে। শুধু ওর জন্য নেব না, আর ওখানে নিয়ে যাওয়ার জন্যও নেবো আর কি। এখান থেকে বেশ কিছু ফল টল নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যাবো। আর সত্যি কথা বলতে অনেক খুশি, কারণ পূজা বৌদিও যাচ্ছে অনেক দিন পরে, সেই কতদিন আগে গিয়েছিল আমার বাবার বাড়িতে, আবার এতদিন পরে যাচ্ছে। সবাই মিলে গিয়ে কিন্তু অনেক মজা মস্তি করবো, এই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে যাবো। আর তারপরে জানো তো এইবারে আসার হচ্ছে আমার আলাদা একটা উদ্দেশ্য রয়েছে। আসলে মাকে অনেক দিন ধরেই আমি একটা কিছু দেবো এরকম একটা ভাবছিলাম। সত্যি কথা বলতে অনেক আগের আর কি এটা ভাবনা ছিল যে মাকে অন্তত হাতের একটা বানিয়ে দেবো। এটা আমি আগেও শেয়ার করেছি, মানে পলা আর কি বা শাঁখা বানিয়ে দেবো, এটা আগে শেয়ার করেছিলাম। বাট যাই হোক, সেটা আমার কপালেও নেই যে মাকে আমি ওই সুখটা দিতে পারবো, কিংবা মায়েরও হয়তো বলতে পারবো ভাগ্যে নেই, আর কিছু তো করার নেই। তো তার জন্য একটা অন্য কিছু দেবো, কি সেটা চলো তোমরা অলরেডি মানে দেখতে পাবে, পুরো ভিডিও দেখতে থাকো। আশা করছি অনেকে গেস করেও ফেলেছো, যারা গেস করে ফেলেছো কি দিচ্ছি কমেন্ট করো, কারণ যারা প্রথমটা দেখেছো আর কি শুরুটা, তারা তো আশা করি বুঝতে পেরেই গেছো। তো যাই হোক, কীরকম কি ডিজাইন কি ব্যাপার সবটা শেয়ার করবো, আর আমিও কি নিচ্ছি না নিচ্ছি সবটা শেয়ার করবো। তো চলো সেই উদ্দেশ্য নিয়েই আসা। আসলে এখানে একটা দোকান আছে আমার ভীষণ পছন্দের আর কি ওই দোকানটা, তো ওখান থেকেই নেবো সোনার। তো বলতে এখানে ফল টল বাজার করে মিষ্টি টিষ্টি নিয়ে এখন এই যে চলে যাচ্ছে বাবার বাড়িতে। আর প্রতিবারে আসলেই মা খুব বকা দেয়, বলে যে এইসব কেন আনিস, আনতে হবে না। আমি বলি কি আছে, আমরাই তো খাবো, এই হচ্ছে ব্যাপার, এমনিতেও আর কে রয়েছে। আমি বলি সেই আমরাই তো খাবো, তাই নিয়ে এসেছি, এরকম আর কি। তো এসেই না ঈশানী আগে সোজা পৌঁছে গেছে ওর দিদুনের কাছে, বুঝলে তো। দিদুনকে নাম করেছিস, বন্ধ করে দিবি ওকে। দেখো সত্যি ভালো লাগছে। কি রে সোনা, ভালো আছো? তুমি ভালো আছো? বসো সবাই বসো। যেটা খুলে দেব, আমি খুলে দেবো। কোথায় আছো? ভালো আছো? কেউ নেই, খালি তো আছে। যাবে ধলারা, যাবে ধলারা। না মানে কবে কালকে এসছি তো, কালকে দুপুরে এসছি।
আর আজকে হয়ে গেছে মানে সন্ধ্যেবেলা হয়ে গেছে, আবার ঘুরে ব্লগটা শুরু করছি। ব্লগ কাল থেকে অফ হয়ে আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে মা, আমি আর সাথে ওদিকে ক্যামেরার পেছনে পূজা বুদ্ধিও রয়েছে। তো আমরা এখন একটু যাবো সোনার দোকানে। কেন কি ব্যাপার সেটা গেলেই মানে পরে পরে তোমাদেরকে বলছি, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি, টোটোর জন্য অপেক্ষা করছি, জানি না কখন টোটো আসবে, কি ব্যাপার। সন্ধ্যাবেলা টোটো পাওয়া মুশকিল, যে মানে কাকুকে বলেছিলাম, কাকু বললো চার্জ নেই, তো এমনি লোকাল টোটো দেখি কখন আসে, অপেক্ষা করছি। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে টোটো পেয়ে গেছে, আর আমরা এখন টোটোতে যাচ্ছি আর কি বসে। বাইরের দিকে হাত করতে ভয় লাগে, বাইচান্স যদি এসে আবার। তো ফাইনালি বলতে বলতে এই দেখো সোনার দোকানে এসে অলরেডি পৌঁছে গেছি। আর এখানে এসে আমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছি কানের, তার মানে তোমরা বুঝেই গেছো যে কানের নিচ্ছে। আসলে কি জানো তো, আমার মায়ের হচ্ছে আগে না একটা হচ্ছে গিয়ে সোনার কানের ছিল, যেটা হচ্ছে গিয়ে ছিল কেডিএমের, ঠিক আছে। আর সেটা খুব একটা মানে কি বলতো, নিচের দিকের যে চেনগুলো ছিল সেগুলো জানি না কেন কালো পড়ে যাচ্ছিল। তো তার জন্যই হচ্ছে কি এই যে চেঞ্জ করা, মানে মা বললো যে কানেরটা কালো হয়ে গেছে, একটা নতুন কানের নিতে হবে, এই সেই। তখনই আমি ভেবেছিলাম যে মাকে একটা কানের করে দেবো। তো তার জন্যই হচ্ছে এই যে দেখো আজকে দোকানে আসা, এসে হচ্ছে দেখছি। এর আগেও জানো তো বহুবার মানে চেষ্টা করা হয়েছে, বাট কোনো না কোনো কারণে এমনভাবে আমি ফেসে গেছি যে যার জন্য নেওয়া হয়নি। তোমরা অনেকেই দেখে আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তুমি নিজের জন্য নাও, তোমার শাশুড়ি মার জন্য কেন নাও না, মায়ের জন্য কেন নাও না। তো বলে রাখি, সত্যি কথা বলতে আমারও যে নিজস্ব অনেক সোনার গহনা ছিল একটা সময়, সেটা কিন্তু না, আমার খুবই কমই ছিল। যেমন প্রতিটা মেয়ের বিয়ের সময় হাতে কানে গলায় থাকে, আমারও ঠিক ততটাই ছিল। তবু ওটাই আমার কাছে অনেক ছিল, কারণ বিয়ের সময়ের গহনা বলে কথা, তো সেটাই আমার কাছে অনেক। তাছাড়া কিন্তু আমার কাছে এক্সট্রা কিছুই ছিল না। তো তারপরে আমি ধীরে ধীরে কিন্তু কিছুই, মানে তোমাদের দাদাভাই যেহেতু বিয়ের পরেই আমরা ঘর করতে শুরু করে দিই, তো তার জন্য তোমাদের দাদাভাই লোনে পড়ে যায়। আর ও লোনে পড়ে যাওয়ার কারণে কিন্তু আমাকে আর ও তারপর থেকে সেরকম একটা যে গহনা কিনে দিতে পারবে সেইটা ওর আর হয়ে ওঠেনি। ও তার জন্য মাঝে মধ্যে অনেক কষ্ট উপায় ভাবে, বাট তারপরে যাই হোক অনেক পেয়ে আর কি, মানে ভাগ্য ছিল, তোমাদের ভালোবাসা পেয়েছে। আর সেখান থেকে আমি যাই হোক একটুখানি উপার্জন করতে শুরু করেছি। আর সেই উপার্জন মানে এখন ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে একটু আর্নিংটা হওয়ায় একটু মানে বলতে পারো ভালো জায়গাতেই একটু আসতে পেরেছে আমার কাছে মনে হয়। তো তাই কিন্তু এখন চেষ্টা করি একটু একটু করে সোনা বানিয়ে রাখার। আর দিন দিন যা সোনা বাড়ছে, সত্যি কথা বলতে সোনা অনেক কাজে লাগে। যেমন ঘর যখন আমরা বানাই না, আমি 2 বার সোনা বন্ধক দিয়েছিলাম, তো সেটা আবার তোমার দাদাভাই ছাড়িয়েও দেয়, এরকম আর কি ব্যাপারটা। সোনা মানে ব্যাংকে, অন্য জায়গায় না। তো বুঝতে পারছে সোনা কত কাজে লাগে, যে কোনো বিপদ আপদেও কাজে লাগবে। প্লাস হচ্ছে ঈশানীও বড় হচ্ছে, ওর পড়াশুনো তো রয়েছে, তার পারপাসে আমরা আলাদা একটা সেভিংস রাখছি, সেটা আলাদা জিনিস। বাট যে ওর মানে বড় হলেও এইগুলো কাজে লাগবে আর কি, যদি কখনো কোনো দরকার পড়ে পড়ার ক্ষেত্রে, হয়তো অনেক বড় কিছু জায়গায় চান্স পেলো, হতেও তো পারে না। যাই হোক এইসব অনেক পরের কথা। আর তাছাড়া মেয়ে মানেই যতই পড়াই যতই চাকরি করুক একটা সময় বিয়ে দিতেই হবে। আর সব বাবা মায়ের ইচ্ছে থাকে সামর্থ্য অনুযায়ী বা মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার। তো তাই অল্প অল্প করে বানিয়ে রাখার, এই জন্য আমি বানাচ্ছি। আর বাকি রইলো শাশুড়িমার কথা, শাশুড়ি মাকেও কিন্তু আমি এর আগে কানের মানে দিয়েছি বানিয়ে, আর এখন হচ্ছে মাকে বানিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা গহনা রয়েছে, মানে হাতে চূড়, বালা, গলায় মানে 2টো চেন, হার সবই রয়েছে। উল্টে আমারই বরং হাতের এখনও কিছু নেই, ইচ্ছে আছে পরবর্তীকালে একটা হাতের বানানোর। যে নেকলেসটা দেখেছিল আমার খুব ভালো লেগেছিলো, বাট সামর্থ্য নেই এই মুহূর্তে ওই অত ভারী নেকলেসটা নেওয়ার। তাই এইবারে এই যে মাকে দিচ্ছে। আশা করি তোমাদের অনেক দিন ধরে এই কমেন্টগুলো আসে যে কেন দাও না সবসময় নিজের জন্য কেন বানাও, তো তাই ক্লিয়ার করে দিলাম। আর সত্যি কথা বলতে শাশুড়িমার গয়না থাকার পরেও একদমই পড়ে না, সবসময় সেগুলোকে সেই লকারে রাখে। যাই হোক, তো তাই আর কি। তো চেষ্টা করছে, আমার যেহেতু একদমই নেই তাই একটু একটু করে নিজেরও বানানোর, কারণ ওগুলোই আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কারণ সত্যি কথা বলতে আমাদের কাছে যে মানে ব্যাংক সেভিংস যেটাকে বলে সেটা একদমই নেই। এই গয়নাই তাই আমরা বানিয়ে রাখি, কারণ হাতে টাকা থাকলে প্রচুর খরচা হয়ে যায় আমাদের এদিক ওদিক করে। তো তাই অল্প অল্প বানিয়ে রাখার চেষ্টা করি, আর সামর্থ্য অনুযায়ী সবাইকে দেওয়ারও চেষ্টা করি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি নিয়েছে। অলরেডি যে হাতে নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছি। মা আসো, তোমাকে একদম পরিয়ে দিই। তো মায়ের কানের খোলা দেখে বুঝতেই পেরেছো মায়ের জন্য কানের নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে আর কি বলি যে কানেরটা আসলে মায়ের জন্য নেওয়া হচ্ছে। মায়ের আগে একটা কানের ছিল মানে কেডিএম, আর এখন তো কেডিএম সেরকম চলে না, তোমরা সবাই জানো। তো সেটা দিয়ে আর বেশ কিছুটা লাগাতে হয়েছে, লাগিয়ে মাকে হচ্ছে একটা হলমার্কের বানিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো তোমরা ডিজাইনটা কেমন হয়েছে, মাকে তারপর কানে পরিয়ে দেবো। তোমার মা তো খুব খুশি, কারণ ডিজাইনটা আমার খুব সুন্দর হয়েছে। ডিজাইনটা খুব সুন্দর, খুব
সুন্দর, জাস্ট ইউনিক একটা ডিজাইন। খুব দেখো তোমরা বুঝতে পারবে কিরকম ডিজাইনটা। হ্যাঁ এই যে ডিজাইনটা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এটা মায়ের খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা, তো তার জন্য এটা মাকে বানিয়ে দিলাম। মানে বানিয়ে দিলাম বলতে ওই যে বললাম মায়ের পুরোনো একটা ছিল সেটা দিয়ে বানিয়ে দিয়েছি। বলতে ওরা 50-50। 50-50। পড়ালে তোমরা বুঝতে পারবে কেমন লাগছে কমেন্ট। এই যে মাঝখানটা ঘোরো ঘোরো ওই দিকটা। আর এখানটা এখানে এখানে আমরা আশীর্বাদ করা যেন এরকম ভাবে ছোট ছোট করে একটু একটু করে পারি আর কি সবটা পূরণ করতে। হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখো ঘোরাও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর মাকে কেমন লাগছে বলে জানিও কেমন হয়েছে দেখতে।